পৃথিবীতে যত উদাহরণ আছে এই খুশির, আমার কাছে সেরা উদাহরণ মনে হয় কারবালার মাঠের ঘটনা, কারবালার ময়দানের ঘটনা। রাজি এবং খুশি কাকে বলে দেখে যাও পৃথিবীর মানুষেরা। পৃথিবীর মানুষেরা ইনি এমনি জান্নাতের যুবকদের সরদার হয় নাই। আমার আল্লাহ দেখিয়েছেন, আমি জান্নাতের যুবকদের সরদার যাকে বানিয়েছি তার কোয়ালিটি দেখো, তার যোগ্যতা দেখো, তার যোগ্যতা দেখো। দেখো তার মতন যোগ্য তোমরা কেউ আছো কিনা। তার নানা আমার সেরা সৃষ্টি, তার নানা আমার সেরা সৃষ্টি, সমস্ত নবীদের সরদার, সমস্ত রসুলদের সরদার। তার মা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার, সমস্ত মহিলাদের সরদার। তার বাবা বেলায়েতের বাদশাহ। দেখো এমন হওয়ার পরেও তার স্যাক্রিফাইস দেখো, তার স্যাক্রিফাইস দেখো। আমি তাকে পরীক্ষা করলাম আজগরকে দিয়ে, তার ছোট বাচ্চা আজগরকে দিয়ে আমি তার পরীক্ষা করলাম। দেখো আজগরের বুক দিয়ে যখন তীর তার হাতে তার কোলে অবস্থায় পিছন দিয়ে চলে গেছে, দেখো জান্নাতের যুবকদের সরদার আমি যাকে মনোনীত করেছি আমার ইমাম হুসাইনের ধৈর্যের কোয়ালিটি দেখো। সে এই পরীক্ষায় পাশ করে ফেলেছে, এই পরীক্ষায় পাশ করে ফেলেছে। আমি তাকে আরো বড় পরীক্ষায় দিলাম। তার 17 বছরের টকবগে যুবককে আমি সামনে নিয়ে আসলাম, আলী আকবর। এবার আলী আকবরকে শহীদ করে দিলাম, তাও একটি দুইটি আঘাতে না, শত শত আঘাতের মাধ্যমে আমি আলী আকবরকে শহীদ করে দিলাম। দেখো ছোট যুবক, ছোট বাচ্চার শহীদের মাধ্যমেও আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার আমি যাকে বানিয়েছি, দেখো তার কোয়ালিটি দেখো। সে চুল পরিমাণ ধৈর্য থেকে, রাজি এবং খুশি থেকে পদচ্যুত হয় নাই। 17 বছরের টকবগে যুবক শহীদ হয়, সে তার রাস্তা থেকে এক চুল পরিমাণ ধৈর্য থেকে, আমার পছন্দের, তার পছন্দ থেকে, তার খুশি থেকে এক চুল পরিমাণ সে নড়ে যায় নাই। আমি তার গোটা আওলাদকে সেদিন শহীদ করে দিলাম। তারপর ওই মা আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার আমি এমনি বানাই নাই। দেখো কোয়ালিটি দেখো তার। আমার হাবিব সেরা নবী, আমার হাবিব সেরা নবী, আমার হাবিব সেরা রসুল, যার সম্মানের জন্য আমি রুহের জগতের সমস্ত নবী রাসূলদেরকে পর্যন্ত আমি প্রতিজ্ঞা করিয়েছিলাম। সূরা ইমরানের ৮০-৮১ নম্বর আয়াত দেখেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। খবরদার, প্রতিজ্ঞা করো তোমরা পৃথিবীতে যাবা, তোমাদের কাজ করবা, কাজ করার পরে দাওয়াতি কাজ করার পরে আমি কিতাব দেব, কিতাবের দাওয়াত দেওয়ার পরে আমি আল্লাহর কথা বলার পরে, রিসালাতের কথা বলার পরে, তারপরে নবুয়তের কথা বলার পরে, সব দাওয়াত দেওয়ার পরে সর্বশেষ আমি এক রসুল পাঠাবো, যে রসুল এসে তোমাদেরকে সত্যায়ন করবে যে তোমরা ঠিক বলেছো নাকি বলো নাই। এইরকম পাওয়ারফুল, ক্ষমতাধর, সম্মানিত ব্যক্তি আমি যাকে বানাইলাম, দেখো তার কোয়ালিটি দেখো, তার আওলাদের অবস্থা দেখো, তার আওলাদের যোগ্যতা দেখো। বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি শহীদ হয়ে গেছে তো শহীদ হইলি তো সব শেষ, শেষই তো, শহীদ হয়ে গেছে শেষ, কিন্তু না। দেখো আমার হাবিব যে রাহমাতুল্লিল আলামিন, দেখো তার প্রমাণ। তার লোকেরা বলতে তার ইমান ইসলাম নিয়ে পরে খেয়ে তার লোকেরা তার ইমান নিয়েছে, তার থেকে ইমান শিখেছে, তার থেকে ইসলাম শিখেছে, তার থেকে কোরআন শিখেছে, মুখস্থ করেছে। শিখে দেখো তার আদরের কলিজার টুকরা নাতি, যেই নাতিকে ওনার আমার বন্ধু আমার হাবিবের ছেলে ইব্রাহিমকে দিয়ে আমার কাছে ওই ইমাম হুসাইনকে পৃথিবীতে রেখেছে। যে ইমাম হুসাইনের সারা শরীর চুমুই চুমুই ভরিয়ে দিত, যে ইমাম হুসাইন সেই হাবিবের গর্দানে পিঠ মোবারকর উপর বসে ঘোরা খেলতো, সেই ইমাম হুসাইন সেদিন শাহাদাতের পরে তার বুকের উপর, তার সিনার উপর ঘোড়া পর্যন্ত তারা চালিয়ে দিয়েছে। দেখো আমার নবীজির ধৈর্য দেখো, আমার হাবিবের ধৈর্য দেখো, আমার হাবিবের ধৈর্য দেখো। ঘোড়ার পিছনে আমার ইমামে আলা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারককে বেঁধে তারা পুরো কারবালার মাঠে সেদিন ঘুরিয়েছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালার মাঠে আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকার
সর্বোচ্চ উদাহরণ সেদিন দেখিয়েছেন যে আল্লাহ আপনি কোনটাতে খুশি, আপনি কোনটা পছন্দ করেন। আজকে আমরা সবাই শহীদ হই আপনার হাবিবের সমস্ত আওলাদ, আপনি কি সেটা পছন্দ করেন, সেটা চাচ্ছেন? তা আমি ইমাম হুসাইনের দ্বিতীয় কোনো পছন্দ আর নাই। সবাইকে নিয়ে আজকে শহীদ হব, আপনি যেমনে চান এমনি হব। শহীদ হওয়ার পরেও যদি আমাদের শরীরের সাথে তারাও খারাপ ব্যবহার করে, তারপরও সেটা আপনি লিখে দেন, আপনি আল্লাহর পছন্দ বাহিরে যেন আমাদের একচুল পরিমাণ না যায়। কারণ আমার নানা তো সহজ কোনো নানা না। আমার নানার আওলাদ হয়ে আমরা তো ছোট কোনো উদাহরণ রেখে যেতে পারি না। আমার নানার সম্মান, আমার নানার মর্যাদা যেন আমাদের জন্য কোনো অংশে কমে না যায়। আমরাও যেন ওই আওলাদ হিসেবে গোটা পৃথিবীর কাছে সবচেয়ে বড় আওলাদ হয়ে যায়। আমার নানা যেন হাসরের মাঠে দেখায়, দেখো আমার হুসাইন। আরে পৃথিবীর মানুষেরা, হাসরের মাঠে আরেকটা হুসাইনকে সামনে দাঁড়া করা, আরেকটা হুসাইন যেন হাসরের মাঠে কেউ না নিয়ে আসতে পারে। আমার নানা যেন গর্ব করে, দেখো আমার হুসাইন, দেখো।